মা 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 বাবা আসিফ, এত দেরি করলি কেন? সব আয়োজন শেষ, কিছুক্ষণ পর বরযাত্রী এসে পড়বে। মা, ও সৌরভ আমার বন্ধু, বিরাট বড় লোক। তানিয়ার বিয়ে উপলক্ষে ওকে জোর করে নিয়ে এলাম। খুব ভালো করেছিস বাবা। বাবা সৌরভ, এই গরিবের বাড়িতে তোমাকে কিন্তু কয়েকদিন থাকতেই হবে। অবশ্যই থাকবো, তাছাড়া গ্রাম আমার খুব ভালো লাগে। যাও বাবা, ঘরে যাও। অনেক দূর থেকে এসেছো, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি। চল চল। বিয়েটা খুব ভালো।
বলেন মা। গাজীপুর নিবাসী জনাব ফরিদুর রহমানের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ দুলাল মিয়ার সাথে পাবনা নিবাসী জনাব হুমায়ুন কবিরের একমাত্র কন্যা মোসাম্মত নূরজাহান আক্তার তানিয়ার সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। বলেন মা, কবুল? আপনি? সৌরভ, সৌরভ চৌধুরী। হাত ছাড়ুন, কেউ দেখলে কলঙ্ক হয়ে যাবে। কলঙ্কের ভয় যারা করে, আমার কিছু কথা আছে। রাত অনেক হয়েছে, চাচা যেন আমাকে নিতে আসবে। আপনার সাথে আমাকে এখানে দেখলে আপনার বিপদ হবে। হোক, তবু আমার কথা না শুনে তুমি যেতে পারবে না। কি কথা? আমার এই বুকের মাঝে যে মানুষের ছবি আঁকা আছে, সেই প্রিয়তমা প্রিয়সী তুমি। কি বলছেন এসব? হ্যাঁ, আমি যে এতদিন তোমাকেই খুঁজেছি। তুমি আমার সেই স্বপ্নের রানী, যাকে কল্পনা করে আমার দিন রাত বছর কেটেছে। আমাকে যেতে দিন, আমার ভীষণ ভয় করছে। যাওয়ার আগে শুধু এইটুকু বলে যাও, আমার স্বপ্নটুকু মিথ্যে হয়ে যাবে না? দেখুন, আপনার সমস্ত স্বপ্ন মিথ্যে হয়ে যাবে যদি আমার বাবার চাচা আপনার মনের কথা জানতে পারে। কেন? আমার পরিবারের কেউ প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, তাই আমিও ভালোবাসার ফাঁদে পা ফেলতে চাই না। কিন্তু তোমার প্রেমের ফাঁদে যে আমার পা পড়ে গেছে, তাই আমাকে তোমার ভালোবাসতেই হবে। দোস্ত? হ্যাঁ দোস্ত, এই সেই আমার স্বপ্নের রানী, যার কথা তোকে বলেছিলাম। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি দোস্ত। ঠিক আছে, তুই কোনো চিন্তাই করিস না। তানিয়ার কাছ থেকে ওর সমস্ত খবর আমি বের করে ফেলবো। এখন ঘরে চল। থ্যাংক ইউ দোস্ত। বাবজান, দালালদারে অনেক কষ্ট করিয়া ধরে আনছি। আমার টাকা কোথায়? হাবিব ভাই ভীষণ অসুস্থ, তাই ব্যাংক থেকে আর টাকা উঠাইতে পারে না। মিথ্যা কথা বাবজান, হাবিব ভাই সবাই পাওনা টাকা দিয়ে দিছে, আমি ও টাকা ওর কাছে আছে। নেধর, মোবাইল কার তোর লোককে, আবার গরু বিক্রি টাকা আনতে বল। নয়তো কি নিজেরে কি ভাবেন আপনি? আপনি জানেন না এই এলাকার পুলিশের এসপি আমার মামাতো বোনের পোলা। আমার গায়ে কেউ যদি একটা টোকা দেয়, তাইলে গোষ্ঠী শুদ্ধা সবাই কোমরে দড়ি বান্ধা থানায় নিয়ে যাইব। এসপি আমার বড় ভাইয়ের কোমরে দড়ি লাগাবে? ছেলে বের কর, বের কর মোবাইল। মোবাইল কোথায়? মোবাইল কোথায়? মোবাইল নাই? সন্ত্রাসী! এই মোবাইল রাখতে পারিস না? এই ফোন লাগা, ফোন লাগা, তোর বাড়িতে ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা। 5 মিনিটের মধ্যে যদি টাকা খামার বাড়িতে না পৌঁছায়, আমি তোর ঠ্যাং কেটে ফোন লাগা। ফোন লাগা, তোর বউকে ফোন লাগা। ফোন লাগাতে দেরি করছিস না? নেটওয়ার্ক পাচ্ছিস না? ফোন লাগা, তোর বউকে ফোন লাগা। লাগা তাড়াতাড়ি লাগা, লাগা 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 লাগা। হ্যালো, বলবি না বউ লাগিয়েছিস? লাগা লাগা। গরু বিক্রির টাকা শফিউদ্দিনের খামারে তাড়াতাড়ি পাঠা। আরে এক্ষুনি পাঠাবো। এই তাড়াতাড়ি পাঠা, কথা বল গো। ভাইজান দেখছো টাকা কিভাবে আদায় করতে হয়? এইভাবে আদায় করতে হয়। শুধু মুখের কথা টাকা আদায় করা যায় না। পাওনা টাকা আদায় করতে হলে স্টাইল লাগে, এই স্টাইল। এরপর কারো কাছে টাকা পাওনা থাকলে তুমি আমাকে বলবা, আমি যেখানে থাকি টাকা তোমার সিন্ধুকে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম। এই কোথায় যাচ্ছিস? মুরগির খামারে যেতে হবে না? আজকে মেডিকেল টিম আসবে। আহা, কিন্তু তার আগে কলেজে প্রিয়াকে নামিয়ে দিয়ে আসতে হবে। কেন? প্রিয়ার তো কলেজের বাসই আছে, তোকে যেতে হবে কেন? কলেজের বাস নষ্ট, আমার ভাতিজি কি হেঁটে যাবে? হেঁটে যেতে পারবে না, আমি নিজে কলেজে প্রিয়াকে নামিয়ে দেবো। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। পাগলটাকে নিয়ে যে কি করি। প্রিয়া, আয় প্রিয়া, প্রিয়া।
চাচা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। চাচা প্রিয়া, প্রিয়া টেবিলে নাস্তা দেওয়া আছে, নাস্তা খেয়ে যাবে না? না মা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এই চল। রে কালু, একটু আড্ডা দিচ্ছিস? শোন, জি চাচু। কলেজ শেষ হলে গাড়ি পাঠাতে হবে? না, আমি কলেজের বাসে ঠিক চলে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। কোথায়? আহা, ধৈর্য হাস না তো, কলেজে যখন এসেছি দেখা তো হবেই দোস্ত। ইটস ওকে। আসি। দোস্ত চলে গেল তো, যা। আমার এই বন্দুক থেকে লাভ কি? আমি আপনার কি করছি? বন্দুকটা সরার, নয়তো আমি এতিমই যাবো। হারাম জাদা, দুদিন ধরে আমার নাতির কোনো খোঁজ নেই, আর তোমরা বাড়িতে বসে পান চিবাচ্ছ। 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি আমার নাতিকে ফিরিয়ে আনতে না পারো তাহলে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো। আরে 24 ঘন্টা কে? বন্দুকটা সরান, 1 ঘন্টার মধ্যে খুঁজে আনবো। সরান। ভাইয়া, এবার কিন্তু কুমিরের ফার্ম দেবো। দেখ, তোর যা ভালো মনে হয় তাই কর। আমাকে না, প্রিয়াকে। প্রিয়া। জি চাচু। খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। ওকে দাও। কি হলো রে? প্রিয়া, কি হয়েছে? গলায় কাটা বিঁধেছে চাচু। কাকা, মমতা দাঁড়িয়ে দেখছো কি? কিছু একটা করো। পানি রাখো, সাদা ভাত দাও, সাদা ভাত। আরে ভাবি, তুমি একই বলছো? আমাদের কলিজার টুকরা কষ্ট পাচ্ছে আর তুমি বলছো অস্থির হচ্ছে কেন? কি হয়েছে প্রিয়া? ভাইজান, আমি ডাক্তার আনতে চাই। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দেখো, রাস্তার কন্ট্রাক্টের কাজটা আমার চাই। প্রয়োজনে চেয়ারম্যান সাহেবকে আমি বোঝাবো, আর যদি উনি বুঝতে না চান তাহলে ওনাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা আমি নিজে করব। ঠিক আছে প্রিয়া? এই, কোথায় যাচ্ছিস? কলেজে। আর একটু অপেক্ষা কর, আমার জিভ এক্ষুনি চলে আসবে। না চাচা, তোমার আর কষ্ট করতে হবে না। আজ আমরা সব বান্ধবীরা মিলে কলেজের বাসে যাব। ঠিক আছে, সাবধানে যাবি। আইসক্রিমের টাকা লাগবে না? বুঝতে পেরেছি। নে যা। থ্যাংক ইউ চাচা, আসি।
আপনি? জি আমি। ছি ছি, কি করছেন? কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আপনি এখান থেকে যান। যাব, কিন্তু যাবার আগে আমার একটা কথা রাখতে হবে। না না, আমি কোনো কথা রাখতে পারবো না। কি? ঠিক আছে, তাহলে আমি চিৎকার করে সবাইকে বলে দেব তুমি আমাকে এখানে আসতে বলেছ, কারণ তুমি আমাকে ভালোবাসো। ইয়ে, না না, কি কথা বলুন? আগামীকাল 12টায় আমি বটতলায় তোমার জন্য অপেক্ষা করব, তুমি সেখানে আসবে। না না, আমি আসতে পারবো না। কি? ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। বাবা লক্ষ্মী মেয়ে। সরেন। সে বললেই আমি যাব? সে আমার কে? ছেলেটা খুব সুন্দর, ও তোকে ভালোবেসে ফেলেছে, ওকেও তোর খুব পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে দেরি করছিস কেন? যা, ও তোর জন্য অপেক্ষা করছে। তাহলে কি আসবে না? সৌরভ, প্রিয়া। হ্যাঁ সৌরভ, তোমার ডাকে সাড়া না দিয়ে আমি আমার মনটাকে বেঁধে রাখতে পারলাম না। প্রিয়া, তোমার ভালোবাসার আবেগ আমার মনের সব বাধা দূর করে তোমার কাছে আসতে বাধ্য করেছি। তুমি যে কখন আমার মনটাকে চুরি করে নিয়েছো আমি জানি না।
প্রশ্ন করে কি যা পৃথিবীতে, এক কথাতেই বলবো আমি তোমায় এনে দিতে। কেউ যদি হয় প্রশ্ন করে কি যা পৃথিবীতে, এক কথাতেই বলবো আমি তোমায় এনে দিতে। যতন করে বুকের ভেতর রাখবো বেঁধে তোমাকে। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে, হাসি মুখে সাড়া দেব জীবন দেব পেতে। মরণ যদি আসে কবু প্রেমের মূল্য দিতে, হাসি মুখে সাড়া দেব জীবন দেব পেতে। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। তোমার মনটা ঠিক নেব তবু আমার লাভ নেই। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই। সৌরভ, তুমি আমাকে কোন বাঁধনে জড়ালে? প্রেমের বাঁধনে। এ বাঁধন কোনোদিন ছিঁড়ে যাবে না তো? যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমাদের কেউ আলাদা করতে পারবে না। সত্যি বলছো? বাবা রে, আমার মাথাটা ভেঙে গেল। হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার ভাতিজির দিকে নজর দিয়েছিস, ভুলিয়ে ভুলিয়ে ওকে এইখান পর্যন্ত নিয়ে এসেছিস। চাচা, ওর কোনো দোষ নেই। আমার কথা শোনো, সৌরভ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? সব ওদের মেয়ে মানুষকে নষ্ট করার ফন্দি। আজ ওকে এমন শিক্ষা দেব, ভবিষ্যতে এই গ্রামের কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। ওই এই ব্রুস লি, ওই ওই ভাইজান, তুমি জানো না এই হারামজাদা আমাদের প্রিয়াকে প্রেমের জালে ফাঁসিয়ে ওকে নষ্ট করতে চাইছে। না বাবা, চাচা সৌরভকে ভুল বুঝেছে। সৌরভ সেরকম ছেলে নয়, সৌরভ আমাকে ভালোবাসে। খবরদার, আর একবার ওই মুখে ভালোবাসার কথা বললে আমি তো চুপ টেনে ছেড়ে ফেলবো। শমশের, থাম।
গ্রামে আমাদের একটা ইজ্জত আছে, লোক জড়ো করে বেইজ্জত হওয়ার কোনো মানেই হয় না। ঘরের ব্যাপার ঘরেই আলাপ হওয়া ভালো। ওকে নিয়ে চল, তুমি এসো। বসো। তোমার নাম কি? রায়হান চৌধুরী সৌরভ, নিবাস? পলাশপুর গ্রাম। পলাশপুর। বাবার নাম কি? ইকবাল চৌধুরী। ইকবাল চৌধুরী? মৃত ইকবাল চৌধুরী? জি। শরাফত চৌধুরী তোমার কে হয়? উনি আমার দাদু। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার গ্রামের ত্রিসীমানায় যদি তোকে আবার দেখি, তাহলে কুচি কুচি করে কেটে তোর দাদুর কাছে উপহার হিসেবে পাঠিয়ে দেবো। কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ তুই শরাফত চৌধুরীর নাতি। তোর অপরাধ তুই পলাশপুরের চৌধুরী বাড়ির সন্তান। তোর বংশের কারোর সাথে আমার পরিবারের কারোর কোনো সম্পর্ক হতে পারে না। যা। কেন সম্পর্ক হবে না কেন বলুন? এই প্রশ্নের উত্তর তোর দাদুর কাছ থেকে জেনে নিস। শমশের, ওকে গ্রামের বাইরে বের করে দিয়ে আয়। কি বলছো বাবা? চুপ! আর একটা কথাও বলবি না। মমতা, ওকে ভেতরে নিয়ে যাও। আজ থেকে ওর বাড়ির বাইরে যা বন্ধ। নিয়ে যাও ওকে। সৌরভ! মা, আমাকে ছাড়ো, আমি সৌরভের কাছে যাব। মা, প্রিয়া, সৌরভ! মা, আমাকে ছেড়ে দাও। মা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি জানি না কেন আমার হাতে প্রিয়াকে তুলে দিতে আপনাদের এত আপত্তি, আর তাই প্রশ্নের উত্তর জানতে আমি আমার দাদুর কাছে যাচ্ছি। কিন্তু আমি আবার আসব। আমার ভালোবাসাকে আপন করে নেবার জন্য আমি আবার আসব। যদি আসিস, কসম আমার বংশের ইজ্জতের, তুই লাশ হয়ে ফিরে যাবি। এই দেহ লাশ হতে পারে, পচে গলে মাটির সাথে মিশে যেতে পারে, কিন্তু এই মন থেকে প্রিয়ার নাম কোনোদিনই মুছা। আমি আসব, আমার প্রিয়াকে আমি নিয়ে যাবই। কি বলছো? সুখবর? হয় স্যার, ছোট সাহেব এবার সত্যি সত্যি তার মনের মানুষের দেখা পাইছে। মাইয়া যে কি সুন্দর, একেবারে পরীর মতো। কোথায় কোথায় থাকে সে মেয়ে? চলো চলো, এক্ষুনি বিয়ের বাজনা বাজিয়ে মেয়েটাকে তুলে নিয়ে আসবো। আরে রাখেন, এত উত্তেজিত হইয়েন না। আমার কথা পুরো শেষ হয় না, আগে পুরো কথা শোনেন, তারপরে কইয়ে। দাদু, দাদু, সৌরভ, হ্যাঁ দাদু ভাই এসছে। দাদু, দাদু ভাই, তুই ফিরে এসেছিস? আমি তোকে কত জায়গায় খুঁজেছি। দাদু, আমার স্বপ্নে দেখা মেয়েটির সন্ধান আমি পেয়েছি। আমি তাকে তুলে আনতে চাই। বলিস কি? কোথায় সে মেয়ে? আমার কাছে বল। তোকে তুলে আনতে হবে না, আমি নিজেই তাকে নিয়ে আসবো। বল তার পরিচয় কি? পলাশপুর গ্রামের শফিউদ্দিন সরকারের মেয়ে প্রিয়া। প্রিয়ার বাবার কথা শুনে তোমার উঁচু গলাটা নিচু হয়ে গেল কেন? সিংহের গর্জন থেমে গেল কেন? সেই প্রশ্নের উত্তর আমি তোকে দেব। উত্তর তোমাকেই দিতে হবে দাদু। অসম্ভব! যে বংশের ছল চাতুরির কারণে আমার আদরের ছোট বোনকে হারিয়েছি, সেই বংশের ছল চাতুরির কাছে আমি আমার একটা রাজি নই। ছল চাতুরি নয় বাবা, সৌরভ আমাকে ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আজ যাকে তুই প্রেম ভালোবাসা বলে ভুল করছিস, সব হলো ওই চৌধুরী বাড়ির নারী লোভী ছেলেদের চাল। মানুষের রক্ত আর মানুষের হাহাকারের উপর গড়া ওই চৌধুরী বাড়ির আভিজাত্যের খড়গের নিচে আমি তোকে বলি হতে দেব না। কিন্তু কেন দিবে না দাদু? প্রিয়ার বাবা কেন আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয়? আমি চৌধুরী বাড়ির সন্তান শুধুমাত্র এই কারণে? সৌরভ, আকাশের সাথে যেমন মাটির মিল হয় না, দিনের সাথে যেমন রাতের মিল হয় না, তেমনি সরকার বাড়ির কারোর সাথে চৌধুরী বাড়ির কারো কোনো সম্পর্ক হবে না। ওরা জানে শুধু খুন আর চেনে মানুষের রক্ত। ওদের কথা তুই ভুলে যা। কি করে ভুলবো দাদু? আমি যে প্রিয়াকে ভালোবাসি, আমি যে বধূ সাজে প্রিয়াকে সাজিয়ে এই বাড়িতে আনতে চেয়েছিলাম। সৌরভ, তুই এমন কোনো কথা আমার সামনে উচ্চারণ করবি না। আমার মন থেকে সৌরভের নাম মুছে ফেলবে? কোনোদিনও তা হবে না বাবা। আমার সৌরভের কোনো ক্ষতি হবার আগে এই প্রিয়া তার জীবন দিয়ে দেবে।
করলে? তুমি তোমার মেয়ের গায়ে হাত তুলতে পারলে? হ্যাঁ হ্যাঁ তুলেছি, প্রয়োজনে আবার তুলবো। কি জানে তোমার মেয়ে কতটুকু চেনে ওই চৌধুরী পরিবারকে? জানতে চাস ওরা কেমন? দেখতে চাস ওই মুখোশের আড়ালে ওদের চেহারাটা কত ভয়ঙ্কর? দেখাচ্ছি। এই দেখ ওদের নির্মম নিষ্ঠুর বলির শিকার আমার একমাত্র আদরের ছোট বোন। সেদিনের কথা আমি আজও ভুলিনি। ও সরল মনে ভালোবেসেছিল চৌধুরীর ছোট ছেলে ফরিদকে।